Jai Hind everyone, and today I explain this topic, and topic is solar system. তো আজকে আমরা সোলার সিস্টেমটি পড়ব এবং সোলার সিস্টেম বিষয়ে বলতে সোলার সিস্টেম চ্যাপ্টারটি সবটাই ভালো করে এক্সপ্লেন এবং শর্টভাবে বুঝে নেব। চলো শুরু করি। অ্যান্ড কসমোলজি অ্যান্ড মহাবিশ্বের সৃষ্টি, কসমোলজি অ্যান্ড ইউনিভার্স। তো এটা হলো কসমোলজি হলো মহাবিশ্বের সংক্রান্ত বিদ্যা বা মহাবিশ্বের অধ্যয়ন বলতে মহাবিশ্বের যে অধ্যয়ন করি আমরা সেটাকেই কসমোলজি বলতে পারি। দ্বিতীয়ত বিগ ব্যাং থিওরি, আর বিগ ব্যাং থিওরি দিয়েছিল প্রথমে 1927 সালে জর্জ ল্যামেঞ্জ এই তত্ত্বটি দেন। পরবর্তীকালে 1931 সালে এটি প্রকাশিত হয়। প্রায় 13.8 বিলিয়ন মোটামুটি 1380 কোটি বছর আগে মহাবিশ্বে ঘনীভূত পদার্থ একটি বিশাল বিস্ফোরণ ঘটেছিল। ঠিক আছে, এর ফলে গ্যালাক্সি বা ছায়াপথ নক্ষত্র অন্যান্য মহাজাগতিক বস্তু সৃষ্টি হয়। তো প্রথমে হয়েছিল যে একটি মহাকাশে যে ছায়াপথ বা নক্ষত্রের গ্যালাক্সি ছায়াপথ নক্ষত্র অন্যান্য মহাপথ সৃষ্টি হয়েছিল কী করে, সে তত্ত্বটি দিয়েছিল প্রথম জর্জ লেমেন, যা 1927 সালে দিয়েছিল। তবে মহাবিশ্বের যে ঘনীভূত পদার্থগুলি একটা বিস্ফোরণ ঘটেছিল মহাবিশ্বের মধ্যে, তার ফলে সৃষ্টি হয়েছিল গ্যালাক্সি বা ছায়াপথ নক্ষত্র অন্যান্য প্রকৃতি। অ্যান্ড নেক্সট টপিক ইজ স্টাডি স্টেট থিওরি। স্টাডি থিওরি হলো এই তত্ত্ব ফেট হুয়েল হার্মের বডি অ্যান্ড থমাস গোল্ড প্রদান করে। এই তত্ত্বটি মানে এই সব ব্যক্তিগুলি প্রদান করেছিল, যার মধ্যে ফেট হুয়েল, হার্মের বডি অ্যান্ড থমাস গোল্ড রয়েছে। এটি প্রস্তাবন করেন মহাবিশ্বের ক্রমাগত প্রসারিত হচ্ছে, কিন্তু এর গড় বৈশিষ্ট্য ঘনত্ব অপরিবর্তিত থাকে। মানে কি, একটি বস্তু মহাবিশ্বে ক্রমাগত প্রসারিত হচ্ছে, মানে মহাবিশ্বের মধ্যে প্রসারিত হচ্ছে কিন্তু গড় বৈশিষ্ট্যের ঘনত্বর কোনো পরিবর্তন হচ্ছে না, সেটি এখানে তুলে ধরেছে। এবং ছায়াপথ বা গ্যালাক্সি বলতে কী বোঝাচ্ছে, মহাবিশ্বের বলের মধ্যে মহাকর্ষ বলের মধ্যে মাধ্যমে একসঙ্গে ধরে রাখা নক্ষত্র, গ্যাস, ধূলিকণা ও ডার্ক ম্যাটার একটি বিশাল সমষ্টি। মানে এই সমষ্টিকে নিয়েই আমরা গ্যালাক্সি বলতে পারি। যেমন নক্ষত্র, গ্যাস, ধূলিকণা, ডার্ক ম্যাটেরিয়াল, এগুলিকে বিশাল সমষ্টিকে নিয়েই গ্যালাক্সি তৈরি। আমাদের ছায়াপথের নাম হলো মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। বাংলাতে বলি আকাশগঙ্গা এবং ইংলিশে মিল্কি ওয়ে বলা যেতে পারে বা বলি। আমাদের ছায়াপথের নামই হলো মিল্কি ওয়ে, আকাশগঙ্গা। মিল্কি ওয়ের সবচেয়ে কাছের ছায়াপথ হলো অ্যান্ড্রোমিডা। মানে ছায়াপথের সবচেয়ে কাছের মানে মিল্কি ওয়ে কাছের যেটি আমাদের ছায়াপথ বা গ্যালাক্সি, সেটি হলো অ্যান্ড্রোমিডা। আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড সৌরজগতের উৎপত্তি, মানে সৌরজগতের উৎপত্তি কী করে হয়েছিল সেটাই বলেছে। প্রায় 4.8 বিলিয়ন বছর আগে এই সূচনা হয়েছিল। তো আমরা বলতে পারি গ্যাস ও ধূলিকণা একটি মেঘ ভেঙে পড়ার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়। মানে গ্যাস ও ধূলিকণা অবস্থিত মহাকাশের মধ্যে দিয়েই এই প্রক্রিয়াটি শুরু হয় এবং ঘূর্ণিপথ চারিদিকে চাকরি তৈরি করছিল, যাকে নেবুলা বলে মানে বা নীহারিকা বলে। বলতে কী বোঝাচ্ছে এখানে, যে নেবুলা বা গ্যালাক্সি বা মহাবিশ্বের মধ্যে যে গোল আকারের গ্যাসের মতো যে অংশটি রয়েছে বা চারিদিকে যে গোল আকারের অংশটি রয়েছে, তাকে নেবুলা বা নীহারিকা বলি আমরা। মহাজাগতিক তত্ত্ব বা সৌরজগৎ, থিওরি অফ সোলার সিস্টেমে প্রথমে কে থিওরি দিয়েছিল বা তত্ত্ব প্রদান করেছিল, প্ল্যানেটেরিয়াম থিওরি। এটি হলো 1905 সালে থমাস চাইল্ডার চেম্বেরলিন ফরেস্টে মডেল এসে প্রস্তাবন করে এবং নেবুলা হাইপোথিসিস 1955 সালে প্রথম ইবুলা কান্ট এটি প্রস্তাবন করেছিল এবং 1756 সালে পিএন সায়েন্ট অ্যান্ড স্বাধীনতাভাবে বিস্তারিত তথ্যটি দিয়েছিল।
আর কোপেনকাস থিওরি, এটি বিশ্ব দাবি করেছিল যে সূর্য মহাবিশ্বে কেন্দ্রে রয়েছে, ঠিক আছে, মানে সূর্য মাঝখানে এবং মহাবিশ্বে কেন্দ্রে রয়েছে, মানে মহাবিশ্বের মাঝখানে সূর্য রয়েছে এবং পৃথিবী অন্যান্য গ্রহ চারপাশে পদবিন করছে। মানে সূর্যের সূর্য রয়েছে মাঝখানে এবং চারপাশে গ্রহগুলি রয়েছে, যেটি তার আশেপাশে ঘুরছে। একে হ্যালিপেন মডেল বলা হয়। পৃথিবীর বয়স টোটাল 4.5 বিলিয়ন, মানে 450 কোটি বছর। সৌরজগৎ বলতে আমাদের সৌরজগতে টোটাল 8টি গ্রহ রয়েছে এবং 5টি ভ্রমণ করেছে বা ড্রাই প্ল্যানেট রয়েছে। সূর্যকেন্দ্রে অবস্থিত দ্য সান মিডল পয়েন্ট, এবং এটি আমাদের সৌরজগতে একমাত্র নক্ষত্র বলতে কী বোঝাচ্ছে এখানে? নক্ষত্র বলতে যার নিজস্ব আলো আছে, এবং বা তারা বলতে পারি, তারা যেরকম নিজস্ব আলো রয়েছে, যেরকম সূর্যেরও নিজস্ব আলো রয়েছে, সে আমাদের সৌরজগতের একমাত্র সেটি নক্ষত্র। নক্ষত্র। সৌরজগতে মোট ভরের প্রায় 99.86% অংশ জুড়ে রয়েছে সূর্য, মানে সূর্যর 99% রয়েছে সূর্য, এবং সৌরজগতে অন্যান্য উপগ্রহ রয়েছে তার 99-এর মধ্যে 1% সামথিং রয়েছে। মহাজাগরীয় বস্তু বলতে বোঝাচ্ছে রাতের আকাশে উজ্জ্বল দৃশ্যমান বস্তু। রাতের আকাশে কি, মানে যার নিজস্ব আলো রয়েছে, লুমিনাস বা সুন্দর বস্তু যার নিজস্ব আলোর বিকিরণ করে, যেমন নক্ষত্র, মোমবাতি, জোনাকি বাল্ব ইত্যাদি হলো লুমিনিয়াস। এটি হলো মানে লুমিনাস সাধারণভাবে একভাবে বোঝাচ্ছে যে নিজস্ব আলো রয়েছে, ঠিক আছে। আর নন লুমিনাস বলতে ডাইরেক্ট বলতে যার নিজস্ব আলো নেই, যেরকম চাঁদ, ধূমকেতু, উল্কাপিণ্ড, এদের মানে কোনো নিজস্ব আলো নেই, এদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদের যেরকম নিজস্ব আলো নেই, সূর্যের আলোটাই চাঁদের মধ্যে পড়ছে, তার জন্য চাঁদের মনে লাগে যে আলো রয়েছে, কিন্তু না, সেটি না। তো নেক্সট পার্ট হচ্ছে ধূমকেতু, অগ্রহাণু, উল্কা, কমেট, অ্যাস্ট্রয়েড, মেটেরয়েড। ধূমকেতু কি? ধূমকেতু হলো এগুলো সূর্যকে পদপিন বিশাল বরফাকৃতির বস্তু, ধূলিকণা, পাথর এবং হিমালয় গ্যাস যেমন জল, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথাইন দিয়ে এগুলি গঠিত। ধূমকেতু কি? মানে সূর্যের চারপাশে যেগুলি অবস্থিত, মানে ছোট ছোট ধূমকেতু, ধূলিকণা, পাথর, হিমালয় গ্যাস, সেগুলিকেই, মানে সূর্যের চারপাশে রয়েছে, সেগুলিকেই বলা হচ্ছে ধূমকেতু। হ্যালিও ধূমকেতু কি? হ্যালিও ধূমকেতু হলো এটি হচ্ছে প্রতি 76 বছর পর দেখা যাচ্ছে। শেষবার 1956 সালে দেখা গিয়েছিল এবং পরে 2061 সালে আবার দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো গ্রহাণু কি? গ্রহাণু বলতে অ্যাস্ট্রয়েড হলো পাথর বা ধাতু বরফ দিয়ে তৈরি বস্তু, সূর্যকে প্রদক্ষিণ করে। অ্যাস্ট্রয়েড সাধারণভাবে যে সূর্যের চারপাশে যে প্রদক্ষিণ করছে পাথর বা ধাতু, সেগুলোকে বলা হচ্ছে গ্রহাণু। ম্যাট্রয়েড কি? ম্যাট্রয়েড হলো উল্কাপিণ্ড, বাংলা ভাষায় বলে উল্কাপিণ্ড হলো গ্রহাণুর চেয়ে ছোট, মানে গ্রহণ অনেক ছোট, পাথর, ধাতু, মহাজাগরীয় শিলা বা সূর্যের চারপাশে ঘোরে, মানে সূর্যের চারপাশে যেগুলি ছোটো ছোটো পাথর, মানে গ্রহাণুর চেয়েও পাথর, তাহলে মহাজাগরীয় শিলা, এই ছোটো মোটোগুলোকে বলা হচ্ছে ম্যাট্রয়েড। এবং সাধারণত উল্কা বলতে যদি ম্যাট্রয়েড পুরোপুরি না পুড়ে মাটিতে এসে আঘাত করে, তবে তাকে উল্কাপাত বা ম্যাট্রয়েড বলা হচ্ছে। মানে উল্কাপিণ্ড কি? ম্যাট্রয়েড হলো সাধারণত মানে মাটিতে পড়ছে না ডাইরেক্ট, অ্যাটমসফিয়ারের মধ্যেই রয়েছে কিন্তু মাটিতে এখনও পড়েনি, তাকে ম্যাট্রয়েড বলে। এসে আঘাত করছে, মানে সরি এটা না, মানে পুরোপুরি না পুড়ে যায়, মানে আকাশে বলতে অ্যাটমসফিয়ার, মানে পুড়ে যাচ্ছে না, ছাই হচ্ছে না, সেটা মাটিতে এসে পড়ছে এবং তাকেই আমরা উল্কাপাত বলি, ঠিক আছে। কুয়েটের কি জানুয়ারির শুরুতে এই উল্কাপিণ্ড দেখা যাচ্ছে।
কোয়েন্টারিস হলো জানুয়ারির শুরুতেই এই উল্কা বৃষ্টি দেখা যাচ্ছে, এইগুলাকেই ইকুইড বলে নক্ষত্রমণ্ডল। তো সাধারণভাবে নক্ষত্রমণ্ডল, তো কনস্টেলেশন রাতের আকাশে নক্ষত্রের যে দলগুলো একটি নির্দিষ্ট প্যাটার্ন বা আকৃতি তৈরি করে, মানে রাতের বেলা দেখবা যে অনেকগুলো দেখা যাবে যে রাতের মধ্যে তারাগুলো এক এরিয়ার মধ্যে বা কোনো আকৃতি নিচ্ছে, তাকেই আমরা বা নক্ষত্রমণ্ডল বলি। যেরকম তার মধ্যে রয়েছে আশা বলতে আরসা মেজর, এটি গ্রেট বিয়ার বা সপ্তম মৃত্যু নামে পরিচিত। এটি বিগ ডিপার আকৃতি দেখা যায়, এটি মানে বিগ ডিপারের মতন একটি আকৃতি দেখা যায়। অ্যান্ড ক্যাসপিয়ানি হলো ডাবল নক্ষত্র নক্ষত্রমণ্ডল, যা সেডার উজ্জ্বলতম নক্ষত্র হলো সেডার। এবং তারপরে হলো সিগনাস উত্তর আকাশে দেখবা, উত্তর আকাশের মধ্যে একটি বিশিষ্ট নক্ষত্রমণ্ডল বা ক্রোস আকৃতির মতো দেখতে পাওয়া যাবে, সেটি হলো আমাদের সিগনাস। তারপরে হলো তোমার কালপুরুষ কি ওরিয়েন্টাল, এটি শিকারি বা হান্টার নামে পরিচিত, আমরা হান্টার বা শিকারি বলে থাকি সেটিকে। এবং কালপুরুষের উজ্জ্বল নক্ষত্র রাইজেস, মানে সব থেকে কালপুরুষের এই অংশটির মধ্যে সব থেকে উজ্জ্বলতম হলো নক্ষত্র হলো রাইজেল। ওকে, রাইজেল, ইউ আন্ডারস্ট্যান্ড? তো নেক্সট পার্ট, এক্সপ্লেন দিস টপিক। সূর্য কী কী রয়েছে এবং তার মধ্যে কী কী আছে না আছে সব এখানে দেওয়া রয়েছে। তো চলো পড়ি আমরা। সূর্য হলো আমাদের একমাত্র নক্ষত্র, মানে সৌরজগতের একমাত্র নক্ষত্র। সূর্যের মধ্যে 73% রয়েছে হাইড্রোজেন এবং 25 থেকে 28% রয়েছে হিলিয়াম এবং অন্যান্য গ্যাসের গঠিত, মানে অন্যান্য গ্যাস যেগুলো আছে, অন্যান্য গ্যাস এগুলো তো নাই, এখানে দেওয়া নাই। তো পৃথিবী থেকে দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার বা সামথিং 149.6 বিলিয়ন কিমি, সামথিং আমরা ধরে নিই 15 কিলোমিটারে পৃথিবী থেকে, মানে সূর্য যে দূরত্বটা সেটা হলো 15 কিলোমিটার। এবং পৃষ্ঠের তাপমাত্রা, মানে সূর্যের যে উপরে অংশটি, মানে সবথেকে উপরে অংশটি, তার তাপমাত্রা হলো সামথিং 58,000 ক্যালভিন বা 56,000 সেলসিয়াস। তো আবার কেন্দ্রের তাপমাত্রা অনেক অনেক বেশি, 15.7 মিলিয়ন, মানে মিলিয়ন, বুঝতে পারছো, অনেক মিলিয়ন ক্যালভিন। আর লাইট ইয়ার বা আকর্ষণ বর্ষ, এটা কি? এটি হলো দৈর্ঘ্যের একটি একক, মানে দৈর্ঘ্যের একক দুটি জ্যোতির্বিজ্ঞান বস্তুর মধ্যে দূরত্ব বা পরিমাণে করতে ব্যবহার হয়, মানে জুলিয়াস বছর। 365 আমাদের পৃথিবী এক ভাগ সূর্যকে প্রদক্ষিণ করতে লাগে। তো আলোর যে দূরত্ব যে মাপা হয় সেটিকে হলো 1 লাইট ইয়ার বলে। আর 1 লাইট ইয়ার এর হলো 9.461 ইন্টু 10⁻12 কিলোমিটার 1 লাইট ইয়ার। তো সূর্যের স্তরসমূহ, লেয়ার অফ সান। লেয়ার বলতে সূর্যের যে উপরের অংশ ভিতরের অংশ যে লেয়ারগুলি রয়েছে তার বৈশিষ্ট্য এবং তার ভিতরের অংশগুলির নামগুলি হলো, মানে ভিতরের অংশ, অভ্যন্তরীণ অংশ ইন্টারনাল কোর, মানে ভিতরের অংশটির নাম হলো ইন্টারনাল কোর। এবং তার ভিতরে রয়েছে রেডিয়াস জোন, মানে তার ভিতরের অংশ আবার রেডিয়াস জোন, তার ভিতরে কনভেকশন জোন। আর সব থেকে উপরের অংশটি হলো, মানে সূর্যের সব থেকে উপরের অংশটি হলো সব থেকে উপরে বলতে সব থেকে উপরে রয়েছে করোনা, ঠিক আছে? তার করোনার নিচে রয়েছে ফটোস্ফিয়ার, মানে যেটা আমরা দেখতে পারি সূর্যের একমাত্র দৃশ্যমান সেটা হলো ফটোস্ফিয়ার। আর করোনা হলো সবচেয়ে বাইরের অংশ, মানে সূর্যের যে সবচেয়ে বাইরের অংশ, অন্তত উৎপব শুধুমাত্র সূর্যগ্রহণের সময় দেখা যায় এটি, ঠিক আছে? আর ক্রোমোস্ফিয়ার হলো ফটোস্ফিয়ার ঠিক ওপরে একটি আবছা লাল বলয় হিসেবে দৃশ্যমান। মানে ক্রোমোস্ফিয়ার কি, সাধারণত সূর্যর যে মিডিল পার্ট বা
মাঝখানে যে অংশটি রয়েছে তাকেই আমরা সাধারণত বলি কর্মস্ফিয়ার, ঠিক আছে। গ্রহণের শ্রেণীবিভাগ তো আবার সৌরজগতের যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলোকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বা পার্থিব গ্রহ এবং জোভিন প্ল্যানেট বা গ্যাসীয় দানব বলা হয় বাংলাতে, ঠিক আছে। তো এগুলো দুইটি পার্থক্য হলো মানে টেরিটরিস প্ল্যানেট আকারের তুলনায় অনেক ছোট হয়, ঠিক আছে, যেরকম মার্কারি, ভেনাস, আর্থ অ্যান্ড মঙ্গল। এগুলো হলো তো টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, ওকে। এবং আর জোভিন প্ল্যানেটে হচ্ছে আকাশে বিশাল বা দানব মানে বড় আকারের ধরে নাও পাথরের উৎপাদন দিয়ে তৈরি, মানে এগুলি সবগুলো রয়েছে পাথরের উৎপাদন দিয়ে তৈরি। এবং জোভিন প্ল্যানেট গ্যাসীয় উৎপাদন দিয়ে তৈরি, মানে নামটিই লেখা আছে গ্যাসীয় দানব, মানে গ্যাস দিয়ে তৈরি হয়েছে এটা। এদের পৃষ্ঠগঠন মানে এরা শক্ত বা সলিড দ্বারা গঠিত। এদের কোনো পৃষ্ঠ নেই, মানে এদের কোনো পৃষ্ঠ বা নেই বলা চলে। আর সূর্য কাছাকাছি অবস্থিত এইগুলো প্ল্যানেট রয়েছে সূর্যের আশেপাশে, যেরকম পৃথিবী, মার্কারি, ভেনাস, মঙ্গল, এগুলো হলো সূর্যের আশেপাশে। আর দূরত্বের মধ্যে রয়েছে সূর্য থেকে দূরত্ব অবস্থিত এগুলো। এতে উপগ্রহ, চাঁদ, মানে চাঁদ উপগ্রহ অনেক কম। আর জোভিন প্ল্যানেটেরগুলির মধ্যে সবথেকে অনেকগুলি উপগ্রহ থাকে। এদের চারপাশে কোনো বলয় রিং নেই, মানে যে প্ল্যানেটগুলির চারিপাশে যে একটা রিং অবস্থিত সেটি নাই। আর এই জোভিন প্ল্যানেটের মধ্যে বা গ্যাসীয় প্ল্যানেটের মধ্যে রয়েছে এগুলি অবস্থান। উদাহরণ বলতে প্রথমে রয়েছে বুধ, তারপরে শুক্র, পৃথিবী, মঙ্গল। আর জোভিন প্ল্যানেট হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো এটা টপিক কমপ্লিট হলো। তো নেক্সট টপিক হচ্ছে আমাদের গ্রহসমূহ বিবরণ, ডিটেলস অফ প্ল্যানেট, ওকে, আন্ডারস্ট্যান্ড। প্রথমে আমরা দেখতে পারি যে প্রথমে রয়েছে সূর্যের সবথেকে কাছের অংশ হলো বুধ, যা সূর্যের সবচেয়ে কাছের অংশ। সূর্যের সবথেকে কাছে গ্রহ হলো সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ এটি, যা ব্যাস হলো 49,000 কিমি ব্যাসের। মাত্র 88 দিনে সূর্যের চারপাশে সবচেয়ে দ্রুত পদক্ষেপ করে, সব থেকে বেশি মানে কম সময়ে দ্রুত গতিতে সূর্যের চারপাশে পদক্ষেপ করে এই মার্কারি বা বুধ, একমাত্র গ্রহ যার কোনো বায়ুমণ্ডল নেই। এর বলতে এর কোনো বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার নাই কোনো। তারপরে দেখে নিচ্ছে শুক্র হচ্ছে সৌরজগতের সবচেয়ে উৎপত্তি গ্রহ। শুক্র বলতে ভেনাস সৌরজগতের সবচেয়ে উৎপত্ত গ্রহ। একে পৃথিবীর যমজ বা আর্থ টুইজ বলা হয়, ঠিক আছে। কেন কি আর্থ টুইজ বলা হয়, মানে পৃথিবীর মতনই সেম এর কন্ডিশন, আর তার জন্য কি আর্থ টুইজ পৃথিবী যমজ বলা হয়, ঠিক আছে। সৌরজগতে উজ্জ্বলতম কি সৌরজগতের মধ্যে সব থেকে মানে তাপ রয়েছে এবং উজ্জ্বলতম গ্রহ সেটি হলো ভেনাস, মানে শুক্র। সবচেয়ে ধীর ঘূর্ণন, মানে সব থেকে আস্তে ঘুরে ধীর ঘূর্ণন করে, মানে নিজের চারপাশে পৃথিবী যেরকম নিজের চারপাশে ঘুরতে 24 ঘন্টা লাগে, তেমনই শুক্রকে 243 দিন লাগে। 243 দিন লাগে, মানে 43 দিন লাগে ঘুরতে, যেটাকে পৃথিবীকে একদিনে কমপ্লিট করেছে। এর বায়ুমণ্ডল সালফিউরিক অ্যাসিড মেঘ রয়েছে। এর বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ারের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে, ঠিক আছে। তো তার নেক্সট হলো পৃথিবী একমাত্র গ্রহ জীবনের ধারণা সক্ষম, মানে পৃথিবী যেটা আমরা বাস করি সেটির মধ্যে জীবন আছে, যেটা আমরা দেখে যাচ্ছি, ঠিক আছে। একে নীল গ্রহ বলা হয়, কেন কি 70% জল আছে, যেটা মহাকাশ থেকে দেখলে নীল আকারে দেখা যায়, যা নীল গ্রহ নামেও বলা যায় বা বলে থাকি। আর পৃথিবীর প্রাকৃতিক গ্রহ মানে উপগ্রহ, প্রাকৃতিক গ্রহ তো না, উপগ্রহ হলো চাঁদ বা নিজের
একটি গ্রহ, সেটি হলো চাঁদ, একটি উপগ্রহ। পৃথিবীর প্রায় ঘনত্ব সবচেয়ে বেশি, ঘনত্ব হলো 5.5 গ্রাম 5.5 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সামথিং। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র, মানে পৃথিবীর আশেপাশে যে গ্রহগুলি রয়েছে তার মধ্যে সবথেকে কাছের হলো শুক্র, ঠিক আছে। তারপরে মঙ্গলে চলে যাচ্ছি আমরা। একে মঙ্গলে লাল গ্রহ বলা হয় কেন কি আয়তনে আয়রন সমৃদ্ধ, আয়রন সব থেকে বেশি এবং মাটির রঙটি লাল দেখায়, তাই একে লাল গ্রহ বলা হয়। আয়রন থাকার কারণে সেটি লাল দেখায়। সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ, মানে যে শুক্রর পরে, শুক্র বলতে দেখে নাও শুক্র যে পৃথিবীটা, তারপরে হচ্ছে মঙ্গলের পরে রয়েছে পৃথিবী। মানে সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম, প্রথম ক্ষুদ্রতম হলো মার্কারি বা বুধ হলো সব থেকে ক্ষুদ্রতম, এবং দ্বিতীয় ক্ষুদ্রতম হলো মঙ্গল, যা ফেরস। এর উপগ্রহগুলো হলো ফোবস অ্যান্ড ডিউমোস, ফোবস অ্যান্ড ডিউমোস উপগ্রহ। সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি বা এবং সবচেয়ে উঁচু পর্বত হলো, মানে সব থেকে উঁচু পর্বতমালা সেখানেও আছে, পর্বতের মতো অবস্থান রয়েছে, সেটি হলো অলিপাস মন্স। প্রায় 22 থেকে 25 কিলোমিটার উচ্চতা। তাহলে বুঝতে পারো পৃথিবীর তো হাইস্ট সব থেকে বড় হলো মাউন্ট এভারেস্ট থেকে উচ্চতা। মাউন্ট এভারেস্ট সাধারণত 8,848, আর এখানে তো 22,000 থেকে 25, না 22,000 না, সরি 22 কিলোমিটার থেকে 25 কিলোমিটার। তাহলে বুঝতে পারছো কতটা উচ্চতা। দিনের দৈর্ঘ্য, মানে মঙ্গল আর পৃথিবী দিনের দৈর্ঘ্য সেমি, মানে একটু তফাৎ আছে, 1 ঘন্টা বা সামথিং আধা ঘন্টা। 24 ঘন্টা একদিন হয়, আর এখানে 24 ঘন্টা 57 মিনিটে কমপ্লিট হচ্ছে। মঙ্গল ও বৃহস্পতি কক্ষপথের মাঝে গ্রহণ বেল্ট রয়েছে, মানে মঙ্গলের পর যে গ্রহগুলি রয়েছে তার মধ্যে একটি মাঝখানে যে অবস্থান একটি রয়েছে, মানে গ্রহাণু বেল্ট, অ্যাস্ট্রয়েড বেল্ট তাকে বলা হয়। তারপর অ্যাস্ট্রয়েড বেল্টের পরে যেটি রয়েছে সেটি হলো বৃহস্পতি। সৌরজগতের বৃহত্তম গ্রহ, ঠিক আছে। বৃহস্পতি সব থেকে সৌরজগতের বৃহত্তম গ্রহ, সবচেয়ে কম ঘূর্ণন সময় বলতে বৃহস্পতি সব থেকে নিজের কক্ষের, বা যেরকম পৃথিবী নিজের কক্ষে ঘুরতে, কক্ষ তো না, নিজেকে ঘূর্ণন করতে 24 ঘন্টা লাগে, সেমনই বৃহস্পতিকে নিজের ঘূর্ণনের সময় লাগে, নিজের ঘূর্ণনের 9 ঘন্টা 55 মিনিট সামথিং, 10 ঘন্টা ধরে নাও, সামথিং 10 ঘন্টায় 5 মিনিট কম, 10 ঘন্টা। চাঁদ ও শুক্রের পর রাতের আকাশে এটি উজ্জ্বলতম বস্তু, মানে চাঁদ আর শুক্র যেরকম উজ্জ্বল রয়েছে, চাঁদেরও একটু উজ্জ্বল রয়েছে। তারপরের রাতে আকাশে এটি, মানে 3 নম্বরে উজ্জ্বলতম বস্তু সেটি বৃহস্পতি। এটি 95টি উপগ্রহ রয়েছে, যার মধ্যে আয়ুন, ইউরো, গ্যান্ডিমেড ও ক্যালভিন অন্যতম। এবং গ্যান্ডিমেড হলো সৌরজগতের বৃহত্তম উপগ্রহ, মানে সব থেকে এই সৌরজগতের মধ্যে উপগ্রহ সব থেকে বৃহত্তম উপগ্রহ হলো এই গ্যান্ডিমেড। তার চারপাশে একটি অপস্ফোর বলয় রয়েছে। এই গ্রহে গ্রেট রেড স্পটও দেখা যায়। এই বৃহস্পতি উপগ্রহ গ্রহ। তারপরে হচ্ছে শনি, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এটি, ঠিক আছে। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম এটি শনি। এই চারপাশে উজ্জ্বল ও কেন্দ্রীভূত বলয় রয়েছে, যা ছোট পাথর, বরফের টুকরো দিয়ে তৈরি। তারপরে শনি ঘনত্ব সবচেয়ে কম, মানে যেরকম পৃথিবীর ঘনত্ব 5.58 সামথিং, এবং শনি ঘনত্ব রয়েছে 0. সব থেকে কম 0.69 জি সেন্টিমিটার কিউব।
জলের ভাসতে পারে, মানে জলের থেকে ঘনত্ব কম এটি, মানে জলের মধ্যে ভাসতে পারবে সে। আর শনি সব থেকে বেশি উপগ্রহ রয়েছে, 274টি উপগ্রহ রয়েছে, যার মধ্যে টাইটান হলো সব থেকে বৃহত্তর। টাইটান এবং অ্যান্ডেন উপগ্রহ জীবন্ত সম্ভাবনা রয়েছে বা জীবনের সম্ভাবনা দেখা যেতে পারে, এখনও চলছে সেটি। 1665 সালে কিসম্যান হাইড্রোজেন শনি বলয় আবিষ্কার করেন এবং 1655 সালে ক্যানেসিন তাদের মাঝখানে ফ্যাক্ট আবিষ্কার করে দেন। ঘূর্ণন সময় 11 ঘন্টা ইউরেনাস। তারপরে আমরা পড়ছি নেক্সট টপিক হলো ইউরেনাসে হলো মিথেন গ্যাসের উপস্থিতি সব থেকে বেশি, সবুজ গ্রহ নামে পরিচিত এটি। সবুজ গ্রহ নামেও এটি পরিচিত। 1781 সালে লিয়াম হার্টসেন এটি আবিষ্কার করেন। প্রায় 98 ডিগ্রি হেলে রয়েছে, এটি রোলিং প্ল্যানও বলা হয়ে থাকে। 27টি উপগ্রহ রয়েছে, যার মধ্যে মিরান্ডা, অ্যারিয়েল, অ্যাম্বিয়ান রয়েছে। ঘূর্ণন সময় 17 ঘন্টা। নেপচুন, তারপরে হচ্ছে নেপচুন হলো সব থেকে দীর্ঘগতি পরিক্রমণ করে, যার 165 বছর লাগে দীর্ঘগতিতে। সৌরজগতের সবচেয়ে ঝড়ের হাওয়া গ্রহ উইন্ডেজ প্ল্যানেট বলা যেতে পারে। মিথেনের কারণে রং নীল দেখায়, নেপচুনে নীল দেখায় মিথেনের কারণে। 1846 সালে জোহান গ্যাল অ্যান্ড আর্নল্ড লে ভ্যারিয়ান্স এটি আবিষ্কার করেন, তা গাণিতিক পূর্বাভাসের মাধ্যমে আবিষ্কারিত একমাত্র গ্রহ। এরপর 14টি উপগ্রহের মধ্যে টাইটন বিখ্যাত। নেপচুনে টাইটন, আর এখানে তোমার আরেকটা রয়েছে টাইটন, ওটার নাম হলো ট্রাইটন। আরেকটি হলো তোমার ট্রাইটন, ওটার নাম হলো ট্রাইটন। নেপচুন। এবার চলে যাও, নেপচুন আমাদের কমপ্লিট। তারপরে রয়েছে মুন অ্যান্ড ড্রাইভ প্ল্যানেট, চাঁদ এবং ব্রাহ্মণ গ্রহ। চাঁদে একটু জেনারেল ফ্যাক্ট আমরা জানি, চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। এটি অবৈধ, মানে এর নিজস্ব আলো নেই, নন লুমিনিয়াস। চাঁদের আলো পৌঁছাতে প্রায় 1.26 সেকেন্ড লাগে, মানে পৃথিবীর আলো পৌঁছাতে, চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে। তারপরে পৃথিবী ও চাঁদের দূরত্ব, মানে পৃথিবীর চাঁদের যে দূরত্ব রয়েছে সামথিং 384,000 কিলোমিটার, এবং চাঁদের মহাকর্ষ বল রয়েছে পৃথিবীর 1/6 অংশ। চাঁদের সর্বোচ্চ বিন্দু মাউন্ট, মানে চাঁদের যে সব থেকে উঁচু বিন্দু, সেটি হলো মাউন্ট লাইবনিচ। ওকে, আন্ডারস্ট্যান্ড। তো নেক্সট হলো কুইপার বেল্ট। দেখলাম না, যেটা কুইপার বেল্ট নেপচুন গ্রহের বাইরে অবস্থিত গ্রহাণু বা পাথর বা ধূমকেতু একটি বলয়। দেখবো যে যেরকম বৃহস্পতি, তারপরে ইউরেনাস, নেপচুন, এদের চারপাশে যে একটি গ্যাসের আকৃতি বা গ্যাসের অবস্থান রয়েছে, গোল চারিপাশে আকৃতি, এগুলি পাথর বা ধূলি কিন্তু দ্বারা গঠিত। আর নেক্সট হলো ব্রাহ্মণগণ বৈশিষ্ট্য। সূর্যের চারপাশে ঘোরে বৈশিষ্ট্যগুলি হলো সূর্যের চারপাশে ঘোরে প্রায় গোলাকার আকৃতি, নিঃস্ব কক্ষপথের চারপাশে ধ্বংস সামঞ্জস্যের আবর্জনা পরিষ্কার করতে সক্ষম নয়। তারপরে প্লুটো 2006 সালে গ্রহের তালিকা থেকে বাদ করা হয় এটিকে, মানে আগে গ্রহের মধ্যে পড়তো, এখন 2006 থেকে গ্রহের থেকে বাদ দিয়েছে সেটিকে। এখন এটি কুইপার বেল্টের সদস্য, মানে কুইপার বেল্টের যে সদস্য রয়েছে সেটি এখন। কারণ চারণ হলো প্লুটোর বৃহত্তম উপগ্রহ, মানে প্লুটোর যে সবথেকে উপগ্রহ, সেটি প্লুটো সবথেকে বড় গ্রহ। প্লুটো 1 বছরে পৃথিবীর, মানে যেরকম পৃথিবীকে 1 বছর লাগে, তেমনই প্লুটোকে 1 বছর প্রদক্ষিণ, 1 বছর কমপ্লিট করতে
পৃথিবীর 248 বছর সময় লাগে। তাহলে দেখছো কেমন তাহলে সব। নেক্সট অনার্স বামন গ্রহ অ্যারিস বা মেকলে, হাইমেরাস, সেরেস, এটি গ্রহ বেল্টে অবস্থিত, মানে গ্রহ বেল্টে এগুলি অবস্থিত: অ্যারিস, ম্যাকমেকে, ম্যাকমেকে, হাইমিয়েন, হাইমিয়া, সেরেস এগুলি অবস্থিত। মহাকাশ অভিযান গুরুত্ব, দ্য মিশন কি অ্যান্ড টার্মস, যে ইন্ডিয়া থেকে আমাদের মিশনগুলি পাঠানো হয়েছিল মহাকাশের মধ্যে, সেগুলো আদিত্য L1, যা ইসরো দ্বারা উপনীত ভারতীয় সৌর পদক্ষেপ মিশন L1 বলতে সূর্যে L1 ল্যান্ডেনিয়ান পয়েন্টে বোঝায়, যা মোট 5টি পয়েন্ট রয়েছে মহাকাশে। সৌরজগতের মধ্যে 5টি পয়েন্ট রয়েছে, তার মধ্যে L1কে আদিত্য L1 পয়েন্টে লঞ্চ করেছিল চন্দ্রয়ান 3, যা তৃতীয় চন্দ্র অভিযান। ল্যান্ডের নাম হলো বিক্রম, আর রোভানার নাম প্রয়াগরাজ। রোবর নাম হলো প্রয়াগন। ওকে, স্থলের নাম দেওয়া হয়েছে শিব শক্তি পয়েন্ট, এবং দক্ষিণাংশ দেওয়া হয়েছে শিব শক্তি পয়েন্ট। আর সুপারনোভা হলো নক্ষত্রের মহাবিস্ফোরণ। নক্ষত্রের মহাবিস্ফোরণকেই আমরা সুপারনোভা বলি। প্লাসার হলো একটি ঘূর্ণায়মান নিউটন তারাকে আমরা প্লাসার বলি। ব্ল্যাক হোল কি? মহাকাশের এমন একটি স্থান যেখানে মহাকর্ষ বল এত তীব্র যে আলো বের হতে পারে না, মানে বুঝতেই পারছো ব্ল্যাক হোল কি? কোনো বস্তুকে বা কোনো আলোকে সেখানে দিয়ে পার করালে সেটি আলোটি পার হবে না, মানে এত ঘনত্ব তার। ভ্যান অ্যালেস রেডিয়াস বেল্ট পৃথিবী ঘিরে থাকা চার্জযুক্ত কণা দুটি কেন্দ্রীয় বল, মানে পৃথিবী যে চার্জগুলি রয়েছে তাকে ভ্যান অ্যালোনের শর্ট ভাষায় বলতে পারি। তো কমপ্লিট হলো আমাদের টপিকটি সবটাই ওয়ান শটে কমপ্লিট, সোলার সিস্টেম। তো আপনাদেরকে যদি ভালো লাগলো তো লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন। অ্যান্ড নেক্সট পার্ট and next topic coming soon. So okay everyone, this topic explain now. I'm understanding this topic, solar system, and upcoming videos and next chapter and explain everything. Okay, Jai Hind, Jai Bharat.